বন্ধুরা, আমি আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে বিষয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে একটা ফেসবুক পেজে এখানে বিভিন্ন অ্যাকশন বাটন আমরা সেট করতে পারি। যেমন আমি যদি চাই এখানে আমার হসপিটাল হলে এখানে থাকবে বুক নাও, যদি আমাদের কোনো রেস্টুরেন্ট হয়, রেস্টুরেন্ট বেস পেজ হয়, সেই ক্ষেত্রে এখানে থাকবে অর্ডার নাও। এই অ্যাকশন বাটনগুলো সেট করা আপনাদের আজকে আমি দেখাবো। তো এটা করার জন্য প্রথমে আমি যাব এখানে যে পেজের নিচের দিকে দেখতে পাচ্ছি আমরা থ্রি ডট, এই থ্রি ডটে আমি ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে বি এডিট অ্যাকশন বাটন, এই এডিট অ্যাকশন বাটনে আমি যাব। এডিট অ্যাকশন বাটনে ক্লিক করার পরে আপনারা এই পেজটা দেখতে পাবেন, কাস্টমাইজ ইউর অ্যাকশন বাটন। এখানে আমি ট্রাই ইটে যাব। ট্রাই ইটে যাওয়ার পরে এখান থেকে যদি আমার হসপিটাল বেসড হয় তখন আমি বুক নাও দেবো। বুক নাও দিয়ে এখানে ঠিক ক্লিক করলে এখানে সবুজ হয়ে যাবে। এরপর আমি নিচের দিকে যাব, নেক্সটে যাব। নেক্সটে গিয়ে আমি সেভ অপশনে ক্লিক দেবো। সেভ অপশনে ক্লিক দেওয়ার পরে এটা আমার সেভ হয়ে যাবে। আমি আরেকটা পেজ থেকে লগ ইন করে আরেকটা ডিভাইস থেকে দেখবো এখানে প্রোফাইলটাতে কী দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এডিট অ্যাকশন বাটন বুক নাও সেভড হয়েছে, এখানে বুক নাও দেখাচ্ছে। এবার আমরা যদি এটা চেঞ্জ করে অন্য একটা কিছুতে যেতে চাই তাহলে আমরা চেঞ্জ বাটনে দেব। চেঞ্জ বাটনে দিয়ে যদি আমার রেস্টুরেন্ট বেসড পেজ হয় তখন আমরা স্টার্ট অর্ডার ব্যবহার করব। আমরা স্টার্ট অর্ডারে ক্লিক করলাম, এই যে এখানে নীল হয়ে গেছে। এখান থেকে আমরা নিচের দিকে যাব, নিচের দিকে গেলে নেক্সট দেখতে পাচ্ছি, নেক্সটে দেব। নেক্সট দেওয়ার পরে এখানে আমার ওয়েবসাইট অ্যাড্রেসটা চাচ্ছে, অ্যাড্রেস যদি দিই আমরা এখান থেকে কপি করা আছে, আমি পেস্ট করে দিলাম। এখান থেকে আমি ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে। আমরা অন্য একটা ডিভাইস থেকে এখানে দেখছি যে পেজটাতে কী লেখা দেখাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে স্টার্ট অর্ডার বাটন ক্রিয়েট হয়েছে এবং যে এই পেজে ঢুকবে সে প্রথমে স্টার্ট অর্ডার বাটনটা পাবে এবং যদি রেস্টুরেন্ট হয় সেখানে স্টার্ট অর্ডার থেকে তারা অর্ডার দিতে পারে। এরপরে আমরা যদি মনে করি যে আমরা না, আমাদের পেজটা অন্য কিছু, আমরা এটা চেঞ্জ করব, তো সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ অপশনে গিয়ে যদি চাই আমি আমার পেজে একটা ভিডিও দেখাবো, আমার একটা পছন্দের গান হতে পারে, আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল হতে পারে, সেই চ্যানেলটাকে এক ক্লিকে আমার চ্যানেলে চলে যাবে, তাহলে আমরা এই ওয়াচ নামে ক্লিক দিব। ওয়াচ নামে ক্লিক দিয়ে আমরা নেক্সটে যাব। নেক্সটে গিয়ে এখানে আমার চ্যানেলের বা যে ভিডিও লিঙ্কটা আমি দেখাতে চাচ্ছি এই চ্যানেল লিঙ্কটা আমি পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে এখানে সেভ দিলে এই ওয়াচ নাও বাটনটা এই থ্রি ডটের আগে শো করবে আপনার প্রোফাইলে। আমরা দেখতে পাচ্ছি এখন ফেসবুক পেজের মধ্যে ওয়াচ নাও বাটন সেভ হয়ে গেছে। এখন যেই আমার পেজে লগ ইন করবে সেই এরকম ওয়াচ নাও বাটন দেখবে এবং ওয়াচ নাও ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেলে বা ইউটিউব ভিডিওতে আমরা যেটা পছন্দ করি সেটাতে নিয়ে যাবে। আচ্ছা, যদি আমরা অন্য কিছু দিতে চাই সে অনুযায়ী এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী যেটা দরকার আমরা এটাতে বুক নাও হইতে পারে, সাইন আপ হইতে পারে, স্টার্ট অর্ডার হইতে পারে, দোকান হলে ভিউ শপ হইতে পারে। যদি আমরা টিকিটের জন্য দিতে চাই তাহলে কোনো কিছু টিকিট বুকিংয়ের জন্য সেটা গেট টিকিটসও দিতে পারি। তো সেই ক্ষেত্রে আর অন্য অনেক অপশন আছে, লার্ন মোড থাকতে পারে, ভিজিট গ্রুপ থাকতে পারে, প্লে গেম থাকতে পারে। আমরা আমাদের পছন্দ অনুযায়ী যেটা সেট করা সেটা সেট করে নেব এবং এটা অনেক সময় হয় কি সেটিং করার পরে নিজের প্রোফাইল থেকে সাথে সাথে দেখা যায় না, অনেকটা লেট হয়। তো অন্য ডিভাইস থেকে লগ ইন করলেই আপনারা এটা সহজে দেখতে পারবেন। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর নতুন নতুন ভিডিও খুব সহজেই পেতে পারেন।